প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে চাচ্ছ, কিভাবে অনলাইনে আবেদন করবা, কিভাবে পেমেন্ট করবা, এ টু জেড সবকিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে। প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, আবেদন করার আগে তোমাদেরকে একটা টেলিটক সিমের মাধ্যমে এসএমএস করতে হবে। ফোনের মেসেজ অপশনে আসবা, আসার পর সাধারণ ছেলেরা যেটা করবা, লিখবা হচ্ছে সৈনিক, তারপর হচ্ছে বোর্ডের 3টে সংখ্যা, যে বোর্ড থেকে পাস করছো। আমাদের যশোর বোর্ড, সেই ক্ষেত্রে JES হবে, ঢাকা হলে DHA। এরকমভাবে যে বোর্ড থেকে পাস করছো প্রথম 3টা সংখ্যা দিয়ে দিবা বোর্ডের। তারপর হচ্ছে SSC রোল নাম্বারটা দিতে হবে, তারপরে কত সালে পাস করছো সেটা দিতে হবে। তারপর এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট কোড দিতে হবে। আমাদের নড়াইলের ডিস্ট্রিক্ট কোড 22, সেই ক্ষেত্রে 22 আমি দিয়ে দিছি। তোমরা দেখে নিবা সার্কুলারে তোমাদের ডিস্ট্রিক্ট কোড কত। তারপর এখান থেকে সেন্ড করবা 16322-তে। মেয়েরা সেম, সব কিছু সেম থাকবে, শুধুমাত্র সৈনিকের আগে এফ লাগায় এসএমএসটাকে সেন্ড করবা। সেন্ড করলে তোমাদেরকে জাস্ট দ্বিতীয় এসএমএসটা এরকম একটা ফিডব্যাক এসএমএস আসবে। এখান থেকে দ্বিতীয় এসএমএস করতে হবে। টেলিটক সিমে অবশ্যই 300 টাকার বেশি রাখবা। রাখার পর দেখো এখানে একটা পিন দেওয়া আছে, এই পিনটা নিয়ে মূলত দ্বিতীয় এসএমএসটা করতে হবে। দ্বিতীয় এসএমএস করার জন্য আবারও সৈনিক লিখবা, তারপরে ইএস লিখবা, তারপর এখানে যে পিন নাম্বারটা পাবা সেই পিন নাম্বারটা দিয়ে যে কোনো একটা ফোন নাম্বার এখানে সিলেক্ট করে দিয়ে যেটা অ্যাক্টিভ থাকবে, তারপর আবারও 16322-তে সেন্ড করতে হবে। সেন্ড করার পর তোমাদের ব্যালেন্স থেকে 300 টাকা কেটে নেবে। কেটে নেওয়ার পর তোমাদেরকে এরকম একটা এসএমএস দিবে, কংগ্রেচুলেশন, তোমার নাম এখানে শো করবে, পাশাপাশি ইউজার এবং পাসওয়ার্ড এখানে একটা দিয়ে দিবে। এটা নিয়ে মূলত তোমাদেরকে আবেদনটা করতে হবে। এখানে যে ইউজার পাসওয়ার্ডটা দেখতেছো, এটা তোমরা মূলত সংরক্ষণ করবা। করার পর তোমাদেরকে চলে আসতে হবে একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা, এই লিঙ্কের উপর ক্লিক করলে মূলত তোমরা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করবা। তারপরে এখান থেকে ক্লিক টু অ্যাপ্লাই নামে যে অপশনটা দেখতেছো, এটার উপর একটা ক্লিক করে দিবা। এটার উপরে ক্লিক করে দিলে তোমাদের এখান থেকে ছেলে নাকি মেয়ে, অর্থাৎ মেল ফিমেল সিলেক্ট করতে হবে। তো আমি যার জন্য করতেছি সে হচ্ছে ছেলে, মেল সিলেক্ট করলাম। তারপরে এখানে যে ইউজার আইডিটা পাইলা এসএমএস এর মাধ্যমে, ইউজার আইডি পাশাপাশি এখানে যে পাসওয়ার্ডটা দিতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর দেখো যে নিচে সাবমিট নামে একটা অপশন পাচ্ছো, এখান থেকে ইউজার পাসওয়ার্ড দিয়ে সাবমিটের উপর একটা ক্লিক করে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে ইউজার আইডি দেওয়ার পর এখান থেকে জাস্ট সাবমিটের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে অটোমেটিক তোমাদের এখানে নাম ঠিকানা সব কিছু চলে আসবে। তো এখানে দেখো আমি যার জন্য করতেছি, প্রথমে তার নামটা শো করছে। এখান থেকে আমাকে যেটা করতে হবে, শুধুমাত্র তার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখো যে বার্থ সার্টিফিকেট নং দেওয়া আছে যেটা, এটা সিলেক্ট করতে হবে। আর যদি তোমার এনআইডি কার্ড থাকে তাহলে তুমি এখানে এনআইডি কার্ড দিতে পারো। এটা হচ্ছে অপশনাল অপশন, দিতেই হবে এমনটা না, না চাইলে দরকার নাই, বা না থাকলে দিতে না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে অপশনাল অপশন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখান থেকে যেটা করলাম, আমি জাস্ট এনআইডি কার্ডটা আমার কাছে নাই, সেক্ষেত্রে শুধুমাত্র জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেটা এখানে টাইপ করে দিচ্ছি। এটা অবশ্যই তোমাদের ডিজিটাল জন্ম নিবন্ধন হতে হবে। আচ্ছা, এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পর প্রথমে তোমার পিতার নামটা শো করবে। তোমার বাবা যদি জীবিত থাকে তাহলে অ্যালাইভ দিবা, মৃত হলে লেট। আর যদি প্রবাসী হয় তাহলে এখান থেকে তোমাদেরকে প্রবাসীটা সিলেক্ট করে দিতে হবে। আমি যার জন্য করতেছি তার বাবা জীবিত আছে, সেই ক্ষেত্রে জাস্ট আমি অ্যালাইভ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে পিতার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখান থেকে আমি টাইপ করে, তোমরাও সেম একইভাবে যদি বাবা জীবিত হয় তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে তোমরা টাইপ করে দিবা। ওকে, আমি জাস্ট এখানে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর সেম একইভাবে মাতারও সব কিছু এখানে দিতে হবে। মা যদি জীবিত থাকে তাহলে দিতে পারো, মারা গেলে সেটাও দিতে পারো, অথবা প্রবাসী হলে সেটাও দিতে পারো। তারপরে হচ্ছে এখান থেকে মাতার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা এখানে তোমাদেরকে টাইপ করে দিতে হবে। আমি সেম একইভাবে পিতার যেরকমভাবে দিছি মাতারটাও সেম একইভাবে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে তোমাদেরকে প্রথমে ধর্মটা সিলেক্ট করতে হবে, তোমরা কোন ধর্মের, মুসলমান, হিন্দু, যে সবগুলো ধর্ম এখানে আছে। তারপর এখান থেকে তোমাদের উচ্চতা 5 ফিট, এই পাশে হচ্ছে কত ইঞ্চি সেটা সিলেক্ট করতে হবে। তো আমি যার জন্য করতেছি সে হচ্ছে 5 ফিট 8-9 ইঞ্চের ভিতরে পড়ে, সেক্ষেত্রে জাস্ট আমি 9 ইঞ্চি দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওয়েট, তার ওয়েট কত কেজি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। 54, 55, 60 যতটুকু হবে ততটুকু এখান থেকে সিলেক্ট করে দিবা। তো আমি 55 সিলেক্ট করলাম এবং এই পাশে একটা গ্রাম সিলেক্ট করতে হবে, কত গ্রাম, হ্যাঁ। তো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবা। তারপর এখান থেকে একটু স্ক্রল করে তোমরা নিচের দিকে আসো, দেখো তোমাদের এখানে প্রথমে ডিস্ট্রিক্ট শো করতেছে, তারপর হচ্ছে উপজেলা বা থানা, তারপর হচ্ছে পোস্টাল কোড, এখান থেকে পোস্ট কোড আর কি। তো আমি এখান থেকে জাস্ট আমাদের ডিস্ট্রিক্ট নড়াইল সিলেক্ট করলাম, তারপর থানা সিলেক্ট করলাম, পোস্টাল কোড সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ভিলেজটা সিলেক্ট করতে হবে, তোমাদের যে গ্রামের নাম থাকবে গ্রামের নামটা দিয়ে দিবা। তারপরে হাউস নাম্বার থাকলে দিবা, না থাকলে দরকার নাই। আর এখানে যে অপশনগুলো দেখতেছো এগুলো তোমরা ভালোভাবে একটু দেখে নিবা যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ। এরপর এখানে যে অপশনগুলো দেখতেছো এইগুলো সবগুলোকে তুমি নো করে দিবা, হ্যাঁ। এগুলো কিন্তু ইয়েস করলে তোমাদের আবেদনটা নিবে না। তো এখান থেকে তোমরা সবকিছু পড়ে নো করবা। আমি যার জন্য করতেছি সবকিছু তার জন্য নো হবে, আমি জাস্ট এখান থেকে সবকিছু নো করে দিলাম। আচ্ছা, তোমরা অবশ্যই এটা পড়ে নিবা, কিন্তু জাস্ট আমি পড়তে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে, তার জন্য পড়লাম না। তারপরে এখানে তোমার এসএসসির ইনফরমেশনগুলো সবকিছু অটোমেটিকভাবে শো করবে। তারপরে এখান থেকে তোমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার নাই। এরপরে হচ্ছে তোমাদেরকে এইচএসসি যদি থাকে তাহলে এইচএসসির যে কোয়ালিফিকেশনটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারো, এটা অপশনাল অপশন, না দিলে কোনো সমস্যা নাই। তারপরে এখানে যে অপশনগুলো দেখতেছো এগুলোকে অবশ্যই তোমাকে ইয়েস করতে হবে, কারণ এখানে সেনাবাহিনী
সেনাবাহিনী কিছু ক্রাইটেরিয়া দিয়েছে যেগুলো আপনি জানেন কিনা বা এই ধরনের কিছু আছে কিনা, এগুলো তোমরা জাস্ট পড়ে নিবা। আমি জাস্ট এগুলো সব কিছু পড়ছি বিধায় আমি জাস্ট অটোমেটিকই মানে তুমি সবগুলোকে আমি ইয়েস করে দিচ্ছি। তোমরা অবশ্যই পড়ে তারপরে এগুলোকে ইয়েস করবা। আচ্ছা, জাস্ট আমি সব কিছুকে ইয়েস করলাম। ইয়েস করার পর এখান থেকে তোমাদের একটা ছবি আপলোড করতে হবে। ছবি জাস্ট 300x300 পিএক্স হইতে হবে। তার নিচে হইলে বা তার মানে উল্টো পাল্টা হইলে কিন্তু ছবিটা এখান থেকে নেবে না। তো ছবিটা আমি আগে থেকে করে রাখছিলাম, জাস্ট ছবিটা এখান থেকে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে সাবমিটের উপর এটা ক্লিক করে দেবো। সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখো এখান থেকে কংগ্রাচুলেশন হয়ে গেছে, আমরা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আবেদনটা। এখান থেকে জাস্ট ডাউনলোড করে তোমরা জাস্ট এই অ্যাপ্লিকেশন কপিটি বা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারো। এই কার্ডটা নিয়ে মূলত তোমাদেরকে মার্ক করতে হবে। তো এইভাবে চাইলে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে খুব সহজে অনলাইনে আবেদন করতে পারো, পেমেন্ট করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।